Hello viewers, Assalamu alaikum. This is Shaheen from FS Technologies with another new video. After all, অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে আসি, যে ভিডিওতে দেখাবো আমাদের ফ্রিল্যান্স মার্কেট প্লেসের অন্যতম জনপ্রিয় কাজগুলোর মধ্যে একটি, সেটি হচ্ছে লিড জেনারেশন। তো আজকের প্রজেক্টটি যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে যে ক্লায়েন্ট আমাদের যদি লিঙ্কডইন আইডি গুলো অর্থাৎ ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইলগুলো আমাদের দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা এই লিঙ্কডইন প্রোফাইল থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল এবং ইমেল অ্যাড্রেস কিভাবে বের করতে পারি তার টোটাল বিষয়গুলো এখানে আমরা শিখব। আজকের ভিডিওটির সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে 100% ভেরিফাইড ইমেল অ্যাড্রেস খুঁজে বের করা। শুধুমাত্র ফ্রি টুলসের মাধ্যমে, কোনো ধরনের পেইড টুলস আমরা এখানে ব্যবহার করব না। অনলি অ্যাক্টিভ পেইড ফ্রি টুলস ব্যবহারের মাধ্যমে আমরা এখানে 100% ভেরিফাইড ইমেল অ্যাড্রেস খুঁজে বের করব। তো চলুন আমরা দেখে নিই কিভাবে এই ফ্রি টুলসের মাধ্যমে শুধুমাত্র 100% ভেরিফাইড ইমেল অ্যাড্রেস খুঁজে বের করা যায়। তো আমরা এখান থেকে লিঙ্কডইন যে প্রোফাইলটি আছে সেটির লিঙ্কটাকে কপি করব। এরপর নিউ ট্যাবে এসে এই আইডিটির যে লিঙ্কটি সেটা পেস্ট করে দিয়ে আমরা এই ব্যক্তিটির লিঙ্কডইন যে প্রোফাইলটা সেটা আমরা ওপেন করে নিলাম। এরপর যেহেতু আমাদের ইমেল অ্যাড্রেস খুঁজতে হবে 100% ভেরিফাইড, কোন প্রকার পেইড টুল ছাড়াই, তো সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করে নেব, সেটা হচ্ছে আমাদের জিমেইল ওপেন করা আছে এখানে, সেটা একটু খেয়াল রাখবো। যেহেতু আমাদের এখানে কোনো ধরনের জিমেইল অ্যাড করা নেই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের জিমেইলটাকে ওপেন করে নিতে হবে। তো এখানে আমি আমার যে কোনো একটা জিমেইল আপনারা এখানে ওপেন করে নেবেন। আচ্ছা, ওপেন করে নেওয়ার পর আবার পুনরায় আমরা লিঙ্ক যে প্রোফাইল সেখানে ব্যাক করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রোফাইল পিকচার, তার নিচে হচ্ছে এই যে একটা নাম দেখতে পাচ্ছি। তো এইটাই হচ্ছে এই ব্যক্তির ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম অ্যান্ড্রিয়া হান্টার। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই ব্যক্তির ফার্স্ট নেম লাস্ট নেমটাকে কপি করে নিয়ে এসে জিমেইলে চলে আসব। এরপর যে কম্পোজ বাটন সেখানে ক্লিক করার পর এই যে টু অপশনটা দেখতে পাচ্ছি, এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা পেস্ট করে দিব। এরপর একটা স্পেস দিব, দেওয়ার পর একটা আন্ডারস্কোর দিব, সরি @, দিব এখানে। দেওয়ার পর আবার আমরা পুনরায় এই ব্যক্তির প্রোফাইলে ব্যাক করব, আসার পর স্ক্রল ডাউন করে এক্সপিরিয়েন্সটা লক্ষ্য করব। তো দেখবো এই ব্যক্তিটির এক্সপিরিয়েন্স আসলে যেই কোম্পানিতে সে ওখানে প্রেজেন্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছি কিনা আমরা প্রেজেন্ট আছে, তো আর এটা আবার পাস্ট, সেক্ষেত্রে অবশ্যই এটা অলরেডি কাজ ওনার শেষ, চাকরিটা চলে গেছে। সেক্ষেত্রে আমরা এই কোম্পানির ইমেল অ্যাড্রেস খুঁজলে হবে না, অবশ্যই যিনি প্রেজেন্টে আছে সেটা ইমেল অ্যাড্রেস খুঁজতে হবে। তো আমরা কি করবো, এই যে ব্যক্তির এক্সপিরিয়েন্স উপরে দেখতে পাচ্ছি আপনার পার্টনার মার্কেটিং লিড, সেটা হচ্ছে এই কোম্পানিটার ক্লার্না, এই কোম্পানিটার হচ্ছে উনি একজন পার্টনার হিসেবে মার্কেটিং এর দায়িত্বে আছে। সেক্ষেত্রে আমরা কি করব, এই এক্সপিরিয়েন্সের উপর ক্লিক করব। তারপর এই ধরনের একটা উইন্ডো আমাদের সামনে চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভিজিট ওয়েবসাইট, এই ধরনের একটা অপশন আছে। তো আমরা এখান থেকে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করব। ভিজিট ওয়েবসাইটে ক্লিক করার পর ওই ব্যক্তি যেই কোম্পানিতে জব করছিল তার ওয়েবসাইটটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে যে কোম্পানির ডোমেইন সেটাকে আমরা এখানে সিলেক্ট করবো। আসলে ডোমেইন কোনটুকু হয়, ডোমেইন হয় www ডট এর পর থেকে .com পর্যন্ত, এখানে যে স্ল্যাশটা থাকে তার আগ পর্যন্ত। তো আমরা কি করবো, www ডট এর পরে যেটুকু আছে সেখান থেকে কপি করা শুরু করব এবং .com পর্যন্ত কপি করা শেষ করে দেবো। তো এটা কপি করে নিয়ে এসে আমরা আবার জিমেইলে ব্যাক করবো। এই যে দিছিলাম, এরপরে এই কোম্পানির ডোমেইনটাকে আমরা পেস্ট করে দেবো। তো সেটা একটু সময় নেবে, নেওয়ার পর একটা ইমেল অ্যাড্রেস আমাদের অবশ্যই দিয়ে দিবে। তো দেখেন আমরা দেখতে পাচ্ছি একটা ইমেল অ্যাড্রেস কিন্তু আমাকে অলরেডি দিয়ে দিছে। তো আমি দেখতে পাচ্ছি এটাই সেই ব্যক্তি, যে আমার ছবিটা দেখা যাচ্ছে, এই প্রোফাইলের ছবি আর এই ব্যক্তির ছবি দেখেন একদম সেম ম্যাচ হয়ে গেছে। তার মানে এটাই হচ্ছে সে আমার 100% একদম ভেরিফাইড ইমেল অ্যাড্রেস। ঠিক আছে? তো একটু সার্চিং এর সময় নিচ্ছে। আরেকটা বিষয় বলে নেই, আমার যেমন এখানে ইমেল অ্যাড্রেসটা চলে আসলো খুব ইজিলি, এরকম আপনাদের কিন্তু জিমেইলে ঢুকলেই কিন্তু ইমেল অ্যাড্রেসটা আসবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনার টুলস এখানে ইউজ করতে হবে। সেই টুলসটি কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে সেটি কাজ করে, তার সব টোটালগুলো আমি ভিডিওটির শেষে দেখিয়ে দিব। তো সেই পর্যন্ত অবশ্যই আপনি ধৈর্য সহকারে ওয়েট করেন। পাশাপাশি বর্তমান যেটা আমি দেখাচ্ছি সেটা মনোযোগ দিয়ে দেখেন। তো দেখেন এই যে ইমেল অ্যাড্রেসটা আমি পেয়ে গেলাম ভেরিফাইড, এটা আমি ডবল ক্লিক করে কপি করে নেব। নেওয়ার পর এরপর যদি আমি ইমেইলটাকে ভেরিফাই আছে কিনা, আসলে ইমেইলটা ভেরিফাইড কিনা এটা যদি আমি চেকিং করতে আসি, তো সেক্ষেত্রে আমি বাউন্সারে যদি এটা চেক করি, ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। এরপর যদি ভেরিফাই বাটনে আমি প্রেস করি, ক্লিক করি, সেটা একটু সময় নিচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা আসলে ভ্যালিড কিনা।
তো দেখেন একটা টিক মার্ক চলে আসছে, আবার স্ট্যাটাস ডেলিভারেবল, তার মানে এই ইমেল অ্যাড্রেসটা 100% ভেরিফাইড। তো সেক্ষেত্রে এই ইমেলটা আমি ইজিলি আমার স্প্রেডশিটে অ্যাড করতে পারি। তো আমি ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে নিলাম। এরপর ফার্স্ট নেম, তো এখান থেকে এই যে ফার্স্ট নেম লাস্ট নেমটুকুকে আমি ফার্স্ট নেমটাকে কপি করে নিব, ফার্স্ট নেমের জায়গায় দিয়ে দিব। এরপর হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেমটা আমি কপি করে নিয়ে এসে লাস্ট নেমে দিয়ে দিব। এরপর হচ্ছে টাইটেল, টাইটেলটা এই যে কোম্পানি নেমের উপরে যেটুকু, এইটাকে পুরোটা আমি কপি করে এখানে দিয়ে দিব। ইমেল অ্যাড্রেসটা অলরেডি আমি বসাইছি। দেন আমি নেক্সট আরেকটি প্রোফাইলে চলে যাবো, কপি করে নিলাম এগেইন আগের মতোই। এগুলো আবার আমি দিয়ে দিলাম এখানে। তো ভুলবশত আমি আমার জিমেইলটা এখানে কেটে ফেলেছি, তো আমি আবার এগেইন আমার জিমেইলটা আমি এখানে ওপেন করে নিই। ওকে, সো সেম আগের মতোই ফার্স্ট নেম লাস্ট নেম আমরা এখান থেকে কপি করব, জিমেইলে আসবো, কম্পোজে ক্লিক করব, টুতে আমরা এই ইমেলটাকে পেস্ট করে দেওয়ার পর @ দিয়ে দিব। দেন দেখবো এক্সপিরিয়েন্সে প্রেজেন্ট, তারপর যে কোম্পানির নেম সেটাতে আমরা ক্লিক করব। এরপর হচ্ছে ভিজিট ওয়েবসাইট। তো দেখেন এখানে যে কোম্পানিটার ওয়েবসাইট সেটা এখানে ওপেন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এই যে ডোমেইনটা সেটাকে আমরা এখান থেকে কপি করব। এই যে ডটের পর থেকে যেটুকু আছে .com পর্যন্ত সেটাকে আমরা কপি করব। করার পর @এর পরে এই আমরা এটা পেস্ট করে দিব ডোমেইনটা। তো দেখেন এগেইন আরেকটা ইমেইল কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো যে ইমেল অ্যাড্রেসটা চলে আসে এটা যদি আমি এখন এখানে দেখে একটা ইমেল অ্যাড্রেস চলে আসে, তো এই ইমেলটা আমি অনায়াসে এখান থেকে নিয়ে নিতে পারি। তো আমি এটা আবার ডবল ক্লিক করে কপি করবো, আবার বাউন্সারে আসলাম, আসার পর এটা ভ্যালিডিটিটা আমি চেক করবো। দেখেন এটাও টিক মার্ক ডেলিভারেবল, তার মানে এটা হচ্ছে 100% ভেরিফাইড ইমেল অ্যাড্রেস, ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো সেক্ষেত্রে আবার স্পেসটা আমি এটা অ্যাড করে ফেললাম। এরপর ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দিয়ে দিব, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিয়ে দিব। ফার্স্ট নেম লাস্ট নেম আমি এখান থেকে কপি করলাম, দিয়ে দিলাম। দেন হচ্ছে টাইটেল, তো টাইটেলটা ভিপি অফ ইউএস ডাইরেক্ট। তো সেক্ষেত্রে আমি এটাকে কপি করে নিলাম, নেওয়ার পর এই যেটা দিয়ে দিলাম। ব্যাস ইমেলটা বসানো হয়ে গেছে অলরেডি। তো দেন থার্ড যে প্রোফাইলটা ছিল সেটাকে আমি ওপেন করব। তো প্রোফাইলটা ওপেন হয়ে যাওয়ার পর এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এগেইন আগের মতো আমি আবার কপি করে এই জায়গায় এসে পেস্ট করে দিয়ে @দিয়ে স্পেস দেওয়ার পর দেন কোম্পানির ডোমেইনটা, কোম্পানিটা ভিজিট করতে হবে আমাকে। তো প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। তো এগেইন আগের মতো আমরা www ডট এর পর থেকে শুরু করে .com পর্যন্ত আমরা এই ডোমেইনটাকে কপি করে নেব। এরপর @এর পরে এটাকে দিয়ে দেব। দেখো এটা একটু সময় নিবে সার্চিং এর জন্য, ইমেল অ্যাড্রেস আসলে পাই কি না পাই। তো দেখেন ইমেলস ওয়্যার নট ফাউন্ড, তার মানে এই ডোমেইন দিয়ে কোনো ধরনের ইমেল অ্যাড্রেস পাইনি। তো স্পটিফাই আমরা ম্যাক্সিমামই চিনি। সেক্ষেত্রে আমরা যদি ডোমেইনের দিকে লক্ষ্য করি, আসলে এটা অরিজিনাল ডোমেইন না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে স্পটিফাই এই যে কোম্পানি নেম এটাকে কপি করে যদি নিউ ট্যাবে আসার পর এটা গুগলে সার্চ করি আমরা, তো দেখেন এই যে স্পটিফাই যখনই সার্চ করছি www.spotify.com এই ডোমেইনটা আমাদের সামনে চলে আসে। তার মানে আমাদের অরিজিনাল ডোমেইন হচ্ছে spotify.com। তো বাকি যে অতিরিক্ত লেটারগুলো ছিল সেটা আমি বাদ দিয়ে দিলাম। তারপর এবার সার্চিং করেন, দেখেন এবার কিন্তু ইমেল অ্যাড্রেস ঠিকই সে পেয়ে গেছে। ঠিক আছে, এখানে দুইটা ইমেল পাচ্ছে যে আসলে ভ্যালিড, তাহলে কোনটা দেখেন আমি যখন এই ইমেইলের উপর মাউসে কার্সার রাখছি সেক্ষেত্রে এখানে যে ছবিটি আসছে, তো সেক্ষেত্রে এই ছবিটার সাথে কিন্তু সেটা মিল নেই। তাহলে অনায়াসে আমার যে ফার্স্টে যেটা ছিল সেটাই হচ্ছে আসলে ভ্যালিড ইমেল। আমি যদি এটাকে আবার কপি করে বাউন্সারে সেটা আমি চেক করি যে আসলে এটা ভ্যালিডিটি ঠিক আছে কিনা, দেখেন এটাও ঠিক আছে ডেলিভারেবল। তো আমি এটা আবার নিয়ে নিতে পারি আমার সাথে। তো ফার্স্ট নেম লাস্ট নেম আমি এখান থেকে আবার আগের মতো কপি করে আমার শিটে বসিয়ে দিব। দেন হচ্ছে লাস্ট নেমটা দিয়ে দিব, ব্যাস। দেন হচ্ছে টাইটেল, দৈনিক ক্লায়েন্ট পার্টনার। তো আমি এটাকে কপি করে নিয়ে এসে স্পেশালি দিয়ে দিলাম, ব্যাস। অনেক সহজ একটা কাজ। লিড জেনারেশনের কাজগুলো আসলে খুব হার্ড হয় না, তবে ইমেল ভেরিফাইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো আজকে এটা আমার লিড জেনারেশনের ফার্স্ট পার্ট। এরকম আরো ধারাবাহিকভাবে আমি ইজিলি ভাবে যাতে নতুন যারা বিগিনার লেভেল তারা বুঝতে পারে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো সর্বশেষ আরেকটি বিষয় দেখানোর ছিল, সেটি হচ্ছে যে আসলে এই যে ইমেলগুলো আমার ইমেইলে চলে আসলো, জিমেইলে চলে আসলো, এরকম কিন্তু সবাই আসবে না। সেক্ষেত্রে আসলে আমি কোন টুলস ইউজ করলাম, এই টুলসটা নাম হচ্ছে নেম টু ইমেইল। আমরা এখানে গুগলে এসে নেম টু ইমেইল লিখে সার্চ করব। নেম টু ইমেইল ক্রোম এক্সটেনশন লিখে আমরা গুগলে সার্চ করব। তারপর দেখবো এই যে হচ্ছে chrome.google.com, এখানে একটা ওয়েবসাইট। তো এখানে আমি চলে যাব, লিংক পাবো। আসার পর দেখেন এই যেখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা আছে, আপনাদের এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে। তো আপনার এখানে অ্যাড টু ক্রোম
করে নেওয়ার পর এই জায়গায় এটা অটোভাবে আপনার এড হয়ে যাবে। তো এখানে সবাই আপনি ভিজিবল হবে না। সেক্ষেত্রে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আসলে নেম টু ইমেইলটা কোথায় আছে। তো আমি যদি আমারটা খুঁজে দেখি, এই যে আমি দেখতে পাচ্ছি আমার নেম টু ইমেইলটা এখানে আছে। তো এই যে এটা পিন করে দেওয়া আছে। তো এটা আপনাদের পিন করা থাকবে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? এটাকে পিন করে দিবেন। আমি যদি সহজভাবে দেখাই, যেমন এটা পিন করা নেই, আবার এটা পিন করা আছে। তো যখনই পিন করবেন তখন একটা সবুজ বা এই ধরনের একটা কালার চলে আসবে। আবার যখন পিন থাকবে না তখন হোয়াইট টোটালটাই। তো এটা পিন করে দিবেন। পিন করার পর আবার আপনি জিমেইলে আসবেন। আসার পর একটা রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর আপনি আবার এগেইন ফার্স্ট নেম, লাস্ট নেম, স্পেস দিয়ে দিয়ে কোম্পানির ডোমেইনটা দিবেন। আশা করি কাজ করবে। তবুও যদি কারো কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আজকে আমার এই পর্যন্তই। ভিডিওটি থেকে যদি আপনি কিছু শিখতে পারেন অবশ্যই আপনি একটা কমেন্ট করবেন, আর সেই সাথে ভিডিওটি লাইক করবেন, এবং যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।